মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে গুরুত্বপূর্ণ লঞ্চঘাট। ঘটনা পরিদর্শনের সময় নাগরিক টিভির ক্যামেরা দেখেই সটকে পড়েন বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। অভিযোগ, আগেভাগে এই ভাঙনের খবর জানানো হলেও নেওয়া হয়নি পদক্ষেপ। মোহাম্মদ সোহেল রানা রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ। চলতি আগস্টের 5 তারিখ পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের 1 নম্বর জেটি। অথচ 31 জুলাই থেকেই ভাঙনের আলামত দেখা যাচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও ব্যবস্থা নেয়নি বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড। ইচ্ছা করলে আজকে থেকে পদক্ষেপ নিয়ে পারত, এই জরুরি একটা ফালানের লিগে তারা তো কোনো করে নাই। এটি আইডব্লিউটি এর পিডি থেকে শুরু করে এই ইঞ্জিনিয়ার ঠিকাদার এদের সার্বিকভাবে গাফুলতি আছে। পরদিন 6 আগস্ট বিকালে ঘাট পরিদর্শনে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা, কিন্তু নাগরিক টিভির ক্যামেরা দেখেই কথা না বলে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। তড়িঘড়ি নৌকায় উঠে এলাকা ছাড়েন কর্মকর্তারা। যে কয়টা জিও ব্যাগ আনছে এই কয়টা জিও ব্যাগে প্রতিরক্ষা করা সম্ভব না। এই জিও ব্যাগ এইভাবে ফালাতে হবে না, এই কঞ্চিদা বেড়া দিলে হবে না, মজবুত করতে হবে। ঘাট ম্যানেজার ও স্থানীয়রা জানান, আগাম ব্যবস্থা না নেওয়ায় 5 আগস্ট দুপুরে ধসে পড়ে 1 নম্বর জেটি ও পিলার। ঝুঁকিতে রয়েছে 2 নম্বর জেটিটিও। কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে 1000 জিও ব্যাগ ফেলে দায় সেরেছেন কর্তারা। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা তারাও নেই। আর যখন ব্যবস্থা তারা নিতে আসছে তখন ঘাট নাই। আমরা তাদের কাছে মিনিটের ব্যবস্থা ঘাট চাইছি, ওরা দ্বিতীয় শিকার হয়েছে, কিন্তু কার্যক্রম দেখছি না, এইটাই আবার হতাশ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার এই ঘাট। বর্তমানে 2 নম্বর ফেরিঘাটকে অস্থায়ীভাবে ব্যবহারের চেষ্টা চলছে, কিন্তু পদ্মার ভয়াল থাবার শঙ্কায় স্থানীয়রা। দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা। সিরাজুমনি শুভ, নাগরিক।